নমস্কার, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি প্রভাতী আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এখন বাজে সকাল 7টা। তো এই 7টা থেকেই আমি ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকালবেলা শুরু করলাম এই মিষ্টি একটা ফোন দিয়ে। তো চলো দেখতে থাকো তোমরা। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। সকালবেলা উঠে কিছুটা কাজ গুছিয়ে দিলাম মাকে। তো মা করছে রান্নার দিকে, মানে রান্না করছে আর কি রান্নাঘরে। তো আমরাও চলে যাব। তো তার আগে আমি এখন কি করব, বাবুর খাবারটা রান্না করে নিয়েছি। আর এদিকে নিয়ে চলে এসেছি পিঠে, কেননা গতকালকে রাত্রেবেলায় মা পিঠে করেছিল, ভেজানো পিঠে। তো সেই পিঠেটাই এখন সকালবেলা একটু খাবো। আর এদিকে বাবুর খাবারটাও রান্না করে নিয়েছি, বাবুকে খাইয়ে দেবো। তো এখন বাজে হয়তো 8টা বাজে। তো তাই বাবুকে, ও উঠলো, ওকে হাত মুখ ধুয়ে দিলাম। আর আমি একদিকে পিঠে খাচ্ছি, আর পিঠে খেয়ে তারপরে ওকে খাবো। তবে হ্যাঁ, আমার বাবুও পিঠে খেয়েছে। তো যাই হোক, তোমরা অনেক পাখির কিচিরমিচির ডাক শুনতে পাচ্ছ, কেননা আমি এখন ভয়েসটা দিচ্ছি একটু বাগানের দিকে বসে। তো সেই জন্য গাছে অনেক পাখি রয়েছে। তো দেখো, তারপর বাবুকে খাইয়ে চলে আসলাম লুচি করতে। এখানে লুচি করছি অলরেডি আমি আর বৌদি। এখানে লুচির সঙ্গে আছে কি, আলুর একটা নিরামিষ তরকারি আছে। তো এটা করছি লুচি, আর এরপরেই আবার রান্না করতে হবে। তো আমি আর বৌদি করছি এই লুচিটা। তো দেখো, বললাম না সকাল সকালই রান্না হয়েছে। তো রান্না কি হয়েছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এখানে হয়েছে এঁচোড় চিংড়ি। এঁচোড়টা রান্না হয়েছে, আর হয়েছিল মাংস, মুরগির মাংস। তো এই এঁচোড় চিংড়ি আর চিকেন এটাই রান্না হয়েছে। সকালে সবাই অলরেডি পিঠে খেয়েছে, লুচি খেয়েছে। এখন বাজে 11টা থেকে 11:30। তো সকাল সকাল রান্না করার কারণ হচ্ছে, দাদা আজকে বাড়ির থেকে বেরিয়ে যাবে, মানে আজকে চলে যাবে। ও দিল্লি থাকে, ওইখানেই চলে যাবে, সেই কারণে। তো ও বেশি সময়ের টাইম নিয়ে আসেনি, খুব অল্প সময়ে এসছে, অল্প দিনের জন্য, সেই কারণে। তো দেখো, আমরা খেয়ে দিয়ে এখন বাজে 12:15। তো ও এখন বেরিয়ে যাচ্ছে। তো এসে 1 সপ্তাহ মতন ছিল। তো এখন চলে যাচ্ছে, না গেলে হবে না, সেই কারণে। তো দেখো, আমার 2 বোন তো সবাই মিলে দাদাকে এগিয়ে দিতে যাচ্ছে। আমি আর যাচ্ছি না, কেননা পুচকু সোনা ঘুমিয়ে আছে, সেই কারণে আমি আর যেতে পারছি না। ওরা যাচ্ছে, অটো স্ট্যান্ড পর্যন্ত যাবে এগিয়ে দিতে। তো চলো, ওরা যাক, ভালোভাবে পৌঁছে যাক। এইবার দেখো, চলে এসেছি একদম বিকাল বাজে, এখন 3টে বাজে। তো আমরা চলে যাব, একটা অনুষ্ঠান বাড়ি নেমন্তন্ন আছে। যদিও বা যেতে চাইছি না, আকাশে প্রচুর মেঘ করেছে, মানে অনেক মেঘ, আকাশ ভর্তি মেঘ। কিন্তু না গেলে হবে না, নেমন্তন্ন করেছে, সবাই যাব সবাই মিলে। কিন্তু বৃষ্টি হচ্ছে না, একটু হাওয়া হচ্ছে। তো খেয়ে চলে আসতে পারবো। অনেকক্ষণ ধরে এমন হচ্ছে, ভেবেছিলাম যাব না। তো সবাই যাচ্ছে, বললো চলো যাই সবাই মিলে, একটু ভালো লাগবে, মজা হবে, সেই কারণে এখন আমরা যাচ্ছি। একদম কাছে কাছে, বেশি দূরে না আমাদের বাড়ির থেকে। তো দেখো যাচ্ছি। তো ওইখানে ভয়েসটা দিয়েছিলাম, তো আমার মাথায় খেয়াল নেই যে মাইকের আওয়াজটা আসছে অনুষ্ঠান বাড়ির। তো তার জন্য ভয়েসটা আমাকে আবার দিতে হলো। তো চলো যাই, ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। তো দেখো, চলে এসেছি সেই অনুষ্ঠান বাড়ির পাশেই। অনুষ্ঠান বাড়ির পাশে মানে এটা হচ্ছে আশ্রম, আমাদের এইখানেই গ্রামে। তো ওইখানে খেতে অনেকে বসেছে, এইবার হবে না, এরপরে আমরা বসবো, সেই কারণে এখন বললাম চলো সবাই মিলে একটু আশ্রমে যাই, ঘুরে আসি, অনেক দিন যাওয়া হয় না, সেই কারণে চলে আসলাম। তো এইখানে ওই পাশে আছে মা দুর্গা রয়েছে। আর কেননা ওইখানে প্রতি বছর দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়, সেই জন্য ঠাকুরটা থাকে। আর এইখানে তো তোমরা দেখতেই পাচ্ছ গোপুসোনা আছে, মানে অনেকে ঠাকুর আছে, তো রাধাকৃষ্ণ। তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখানে নামযজ্ঞ হয়, 1 মাসে শীতের সময় হয় আর কি নামযজ্ঞ। তো এইখান থেকে তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি। দেখো, ওই দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে আমাদের এই বাপের বাড়ি গ্রামের শ্মশান। তো এইখান থেকেই দেখা যায়, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দারুণ লাগছে দেখতে, তো তাই দেখালাম। এদিকেও
অনেকটা রয়েছে। আর এক দেখো সবাই মিলে আমরা এখানে রয়েছি। এখানে এখন অন্যরকম করে ফেলেছে, আগে এমন ছিল না, এই ঘরটা ছিল না, নতুন করেছে দেখছি। অনেক দিন আসা হয় না এখানে, তার জন্য একটু নতুন নতুন মনে হচ্ছে। দেখেছো কতটা জায়গা নিয়ে বসার, বেশ সুন্দর করেছে, বসার জায়গা করেছে। তো যাই হোক, এইখানে আমরা দাঁড়িয়ে আছি, বাবুদের নিয়ে ওইখানে ওরা খেলা করছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। অনেকে আসছে, নমস্কার করছে, আমরাও একটু নমস্কার করলাম। দেখো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি, ছোটোবেলার থেকেই এটা দেখে এসেছি। আর এর পাশে রয়েছে আমাদের প্রাইমারি স্কুল। তো আমরা তো ছোটোবেলার থেকেই আসি, তবে এইগুলো ছিল না, এই ঘরগুলো নতুন করেছে। এখানে অন্যরকম ঘর ছিল, সব কিছু ভেঙে এখন নতুন হয়ে গেছে এই জায়গাটা। সেটাই দেখছি আর অবাক হচ্ছি যে এইখানটা পুরো অন্যরকম হয়ে গেছে। মেজো বোনও ভিডিও করছে আর আমি ভিডিও করছি, আমার ভিডিওর মাঝে একটু উঁকি মেরে দেখছে, ও এটাই করছে। তো যাই হোক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ লাগছে, পুরো মেঘলা আকাশ, ভালো লাগছে দেখতে। আর তোমরা এই গাছটা দেখতে পাচ্ছ, মানে কি বলবো, এটা অনেক বছর পুরনো গাছ, মানে বছরের। তো এই গাছ থেকে দেখো অনেক, মানে যে শাখা প্রশাখাগুলো বেরিয়ে পুরো একদম মাটিতে আবার গাছ হয়ে গেছে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে বট গাছ, আর শীষপাউড়ি যে গাছটা হয় সেটা। তো এইটার থেকে অনেক যে শীষগুলো মানে বেরিয়ে এসে শাখাগুলো দেখো একদম, এই যে একদম মাটিতে বসে গিয়ে আবার মনে হচ্ছে একটা গাছ হয়ে গেছে। তো এই গাছগুলো ঠিক ছোটোবেলার থেকে দেখে আসছে, একদম ছোটোর থেকে। বেশ ভালো লাগলো, আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অনেক বছর পুরনো গাছ একটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো এইবার বসে গেছি আমরা সবাই মিলে খেতে। ওই পিছনে বসছে বোনেরা, জায়গা পাওয়া যাচ্ছিল না, যেহেতু বাবুদের ছোট বাবুদের মানে বাচ্চাদের নিয়ে এসেছি, খেতে তো হবেই। এখানে আমি বসছি, বৌদি স্নেহা আর আমার বাবু রয়েছে এই পাশে, যদিও বা ছেলে খেতে পাচ্ছে না, খাচ্ছে না, বসেই আছে। আর ওইখানে এই দেখো ওর থালা, তো ও খেতে পাচ্ছে না, আমরা খাচ্ছি সবাই মিলে। তো চলো আমরা এখানে খাবো, খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে চলে যাব। তো দেখো এখন চলে এসেছি একদম রাত্রেবেলায় চা নিয়ে। তো কিসের চা? দেখো বাড়িতে হচ্ছে একটা অনুষ্ঠান, ছোট করে একটু বাড়িতে নাম সংকীর্তন হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। তো কি বলবো, বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, কি অবস্থা দেখো। এই বাইরে বসে চার্জার যে লাইট সেটা জ্বালিয়ে এখানে অনুষ্ঠানটা হচ্ছে। মন্দিরেও বসার জায়গা নেই, বসতে পারছে না, সেই কারণে তো সবাইকে চা দেওয়া হয়ে গেছে। তো আমরা চা খাবো, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চা খেতে খেতে দেখো বিস্কুট দিয়ে চা খাবো, সবাই মিলে বসে আছি, বোনেরা আছে, বৌদি, আমরা খাবো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বাড়িতে ছোট্ট করে একটু অনুষ্ঠান দেওয়ার, মানে আগের থেকেই ঠিক আছে এই দিন দেওয়া হবে, সেটাই দেওয়া হচ্ছে। আর আমি মোবাইলের লাইট জ্বালিয়ে তোমাদের সঙ্গে অল্প করে একটু শেয়ার করলাম, পুরোটা শেয়ার করতে পারলাম না। আর প্রচণ্ড পোকা উঠছে, তার জন্য বড় প্রদীপটাও বন্ধ করে রেখেছে মা, কেননা পোকা উড়ে উড়ে প্রসাদে পড়ছে, সেই কারণে। তো যাই হোক, দেখো প্রসাদ করা হয়েছিল, বৃষ্টির মধ্যে গিয়ে বৌদি গিয়ে প্রসাদ নিয়ে এসেছিলো, কেননা দিতেই হবে, যেহেতু সবাইকে বলা আছে, সেই কারণে। তো যাই হোক, হয়ে গেছে, ভালোভাবে মিটেছে, এটাই ভালো লাগছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে বলো। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো এখান থেকে তোমাদের দেখাচ্ছি বাইরেটা কতটা অন্ধকার, ওই বারান্দায় বসে সব অনুষ্ঠান গান বাজনা হচ্ছিল। তো চলো রাখছি, টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়, পরের কোনো ব্লগে। ততক্ষণের মতো আসছি, বাই।